ইমাম তিরমিজি বলেছেন আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال খাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান বিয়াদিহি সুম্মা ক্বালা হাযা সাবিলুল্লাহ মুস্তাকিমা সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি ক্বালা হাযিহি সুবুলু ওয়া আলা কুল্লি সাবিলিন ইয়াদউ ইলাইহি শাইতান। আল্লাহর হাবিব বলছেন মদিনা শরীফের মসজিদের একদিন মদিনা বসে লাঠি দিয়ে আঁকা বাঁকা অনেকগুলো রেখা আঁকলেন, মাঝখান দিয়ে সোজা একটি রেখা এঁকে বসলেন, বললেন যে এইটা হলো সিরাতে মুস্তাকিম, সোজা রাস্তা, জান্নাতে যাওয়ার পথ। সুবহানাল্লাহ বলেন। এর আশপাশে ছয়টা করে রেখা আঁকলেন, ছয়টার পাশে 3 3 6, 6 এর সাথে আবার 12 আঁকলেন, 6 12 কত 72। আমার নবী 72টা পথ এঁকে দিয়ে বললেন এই পৃথিবীতে সত্য পথটা এই মাঝখানে সোজা, এই পথের চতুর্দিকে 72টা পথ। কয়টা পথ বাবা একটু জবান বলুন, আরো জোরে। এবারে বলুন পৃথিবী থেকে যদি কেউ চিন্তা করে যে আমি সঠিক পথে যাব, এখন এই 73টা পথের মোড়ে আছে। কয় পথের মোড়ে? আরো জোরে কর না। এখন এই 73 পথের মোড়ে আছে, যদি বলে যে আমি জান্নাতের পথে যাব, আচ্ছা বলেন দেখি সে অন্য পথে যাওয়ার সম্ভাবনা আছে কি নাই? নাই, নাই। আপনারা এবার বলুন এই তালতলি স্ট্যান্ডে যদি 73টা গাড়ি থাকে, ঢাকার পরিবহন, সবাই বলছে চেয়ার কোচ, সবাই বলছে এসি, সবাই বলছে রোড পারমিটেড, সব ঠিক আছে, সবাই বলছে যে খুব তাড়াতাড়ি যাওয়া যাবে, আচ্ছা সবাই বলছে তাড়াতাড়ি করে ঢাকা পৌঁছা যাবে। এখন একটা গ্যারান্টি আছে 73টা গাড়ির ভিতরে 72টা গাড়ি এই মাওয়া ক্রসিং করার পরে অ্যাক্সিডেন্ট করে সবাইকে আগুনে দগ্ধ করে শেষ করে দেবে, একটা গাড়ি গন্তব্যে পৌঁছবে। এবার আপনি বলুন কোন গাড়িতে চড়বেন? জবাব দেন। সবাই বলছে আমাদেরটা গন্তব্যস্থানে পৌঁছবে, কিন্তু আপনি তো একজন প্যাসেঞ্জার, 73টা গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন, সবাই বলছে আসেন, দেখতে সবই সুন্দর, এবারে বলুন আপনি কোনটা উঠবেন? একটু জবাব চাই আপনাদের কাছে, বললে খুশি হব। গন্তব্য তো সবাই বলছে যে আমার সাথে আসলে গন্তব্যে যাওয়া যাবে। এখন আমি তো জানি না কোনটা সঠিক যায় কোনটা ব্যাঠিক যায়, দেখতে তো সবাইকে ভালো দেখায়। বলেন বাবা, বলেন একটু একটু দ্বন্দ্ব হবে নি? আল্লাহ যেটা নেবে সেটাই যদি যায়, তাই তো এই পৃথিবীতে তো আমাদের অনেক কাজ বাকি থেকে যায়। আমি এটার জবাব দিচ্ছি, আপনার যার কাছে যদি ভালো লাগে একটু শুনে রাখবেন। মনে করুন এই জায়গাটিতে এখন আমার কি করতে হবে? এই জায়গাটাতে আগে আমার অভিজ্ঞতা অর্জন করতে হবে, এলেম অর্জন করতে হবে। এই 72-73টা গাড়ি, ড্রাইভার, মালিক, গোটা পৃথিবীতে তার গাড়ি চালাবার ক্ষেত্রে কি কি অকারেন্স ঘটেছে, এই ড্রাইভার মাদকের সাথে আসক্ত কিনা, এই ড্রাইভার মানে গাড়ি চালাবার সময় সে ফোনে কথা বলে কিনা, এই ড্রাইভারের অবস্থা কি, এই গাড়ির অবস্থা কি, এই সব কিছু জানার নাম কি? এলেম। নাম কি? নাম কি? এলেম। এলেম যদি আপনার এলেম থাকে যে এই 10 বছর গাড়ি চলছে কিন্তু এই পরিবহনটা এখন পর্যন্ত অ্যাক্সিডেন্ট করে নাই, এর ব্যাপারে কোনো রিপোর্ট নাই, এইটা হলো, এটার নাম এলেম। যে পৃথিবীতে হাজার হাজার বাতিলের দল আসবে, কিন্তু আমি কোন পথে চলবো, কোন আলেমকে মানবো, কোন হুজুরের ওয়াজ শুনবো, ভিডিও শুনবো ইউটিউব থেকে, ফেসবুক থেকে, এজন্য ইতিপূর্বে শোনার আগে আমাকে এলেম অর্জন করতে হবে যে কোন হুজুরের দর্শনটা আমার নবীর দর্শনের সাথে মিলে যায়। সুবহানাল্লাহ। যদি এইটা যদি আপনি জানতে পারেন, নিঃসন্দেহে আপনি ওই 73টা গাড়ির কাছে গেলেই আপনি চক্ষু বন্ধ করলে অথবা আপনার জীবনের বায়োডাটা বের করে যদি দেখেন যে এদের জীবনের বায়োডাটা কি বলছে, আপনি যদি 73টি দলের বায়োডাটা সংগ্রহ করেন এদের এজেন্ট কি, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন দলের এজেন্টের ভিতরে আমার নবীর মহব্বত আছে আর কোনটার ভিতরে আমার নবীর শত্রুতা আছে। এইটা যদি চিনে যান তাহলে নিঃসন্দেহে আপনি হকের উপর থাকবেন। সুবহানাল্লাহ।